রং দেওয়া আছে এরকম কোনো পানীয় খাওয়াবেনই না। আমি কিন্তু আমার রোগীদেরকে হেসে হেসে হইলেও বলি যে মা, একটা বাজারে আম কিনতে গেলে আমি তো 100 টাকার কমে আম পাই না, তো এত সুন্দর একটা বোতলে 30 টাকায় খাঁটি আমের জুস লিখে দিল আর আপনি আপনার বাচ্চারা খাওয়ালেন, এটা কি ঠিক? সে কেমনে দেয়? এটা বোতলের দাম আছে, বাজারের দাম আছে, তার মুনাফা আছে, দোকানদারের লাভ আছে, তাহলে 30 টাকায় একটা আমের জুস দেয় কেমন? এটা আমের খোসার জুসও তো হবে না, বরং বেটার একটা বাজার থেকে আম কিনে নিয়ে আসেন, ওইটাকে একটু ব্লেন্ড করে দেন, বাচ্চাকে একটু দুধ দিয়ে মিশিয়ে দেন, বাচ্চা মজা করে খাবে, আপনিও খেতে পারবেন ওর একটা অংশ হিসেবে। গরমে কি কি রোগ সাধারণত হয়? বাচ্চাদের কিন্তু ডায়রিয়ার প্রবণতা গরমে অনেক বেশি। তাহলে খাবারটা আপনাকে খাওয়াতে হবে যেগুলি স্পাইসি কম, তৈলাক্ত খাবার কম খাওয়াবেন, যেগুলি ইজিলি হজম হয়, ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সময় মতো বাচ্চারা কিন্তু এই সময় মনে রাখবেন ডিহাইড্রেশনের জন্য পায়খানা একটু শক্ত হয়ে যায়, ওদের মধ্যে ভীতি চলে আসে, পায়খানা করতে চায় না, তাহলে রেগুলার যেন পায়খানাটা হয় সেজন্য দরকার হলে স্কুলে ভুসি খাওয়ান একটু বড় বাচ্চাদেরকে, না হলে একটু ফাইবার কন্টেনিং ডায়েট খাওয়ান, না হলে বেশি পরিমাণ ফল খাওয়ালে কিন্তু এমনি পায়খানা হয়। প্রস্রাবে অনেক সময় জ্বালা পোড়া করে বলে বাচ্চারা পেশাব করতে চায় না, তাহলে একটু খেয়াল রাখবেন যে দিনে এবং রাতের মধ্যে 4 বারের কম যদি পেশাব হয় তাহলে জানবেন যে আপনার বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে। বাচ্চার পেশাবের কালার যদি খুব হলুদ হয় তাহলে, অথবা লালচে হয়, তাহলে জানবেন ডিহাইড্রেশন হচ্ছে। তাহলে ওই জিনিসগুলিকে একটু ফলো আপে রাখতে হবে। বাসায় আমরা যে সবজি খাই এর সাথে যদি একটু সালাদ ব্যবহার করেন, বাচ্চারাও খেতে অভ্যস্ত হয়, একটা ফাইবারও হয়, ভালো পারগেশন হয়, আবার পানির ঘাটতিটাও পূরণ হয়।